দেখো যদি তোমার কোনো ফ্র্যাকশন দেওয়া থাকে, যেমন 1/2 আছে, আর এটাকে পার্সেন্টেজে করতে বলে, তাহলে কি করতে হবে? ইন্টু ইনটু কত? 100। ঠিক আছে, মনে পড়েছে সবার? তাহলে এটা করলে 50%। তো ফ্র্যাকশন দেওয়া থাকলে পার্সেন্টেজ করলে মাল্টিপ্লাই বাই 100। ওকে, ধরো তোমার কোনো ডেসিমাল নাম্বার আছে, ধরো 0.92 ডেসিমাল নাম্বার। তো ডেসিমাল নাম্বার আছে, এটাকে পার্সেন্টেজে করতে হবে, কি করবে? গুণ মাল্টিপ্লাই বাই 100। 100। এটাও হলো। এবার উল্টো, উল্টো মানে পার্সেন্টেজেই দেওয়া আছে, পার্সেন্টেজেই দেওয়া আছে, এটাকে যদি তোমাকে বলে ফ্র্যাকশনে করো, তাহলে কি করবে? ডিভাইড তাহলে পার্সেন্টেজটা তুলে নিলে ডিভাইড বাই কত? 100 তাহলে তুললে ডিভাইড কি ডিভাইড বাই 100, ডিভাইড বাই 100 মানে হচ্ছে যদি মাল্টিপ্লাই করো তাহলে মাল্টিপ্লাই বাই 1/100, তাই না? ডিভাইড বাই 100 মানে মাল্টিপ্লাই বাই 1/100। ওকে, আর যদি পার্সেন্টেজ থেকে ডেসিমালে যেতে বলে, তাও একই জিনিস করতে হবে, ডিভাইড ডিভাইড বাই 100 বা মাল্টিপ্লাই বাই 1/100। আর এটা করলে ফ্র্যাকশনে আসবে, এই ফ্র্যাকশনটাকে ডেসিমালে কনভার্ট করে নেবে, তাহলেই হবে। ঠিক আছে, এটা হল। আচ্ছা, তারপরে বলছে যে ধরো কেউ, মানে এরকম যদি থাকে যে সাপোজ ধরো 30% অফ 600, মানে 600-র মধ্যে 30% পেয়েছে, তো তখন কি করতে হয়? অফটাকে কি করে দিতে হয়? গুণ গুণ, মানে 600 অফ মানে গুণ, আর 30% মানে 30%। এবার পার্সেন্টেজটাকে তুলতে গেলে কি করতে হবে? ডিভাইড বাই 100 মানে মাল্টিপ্লাই বাই 100 1/100। এবার এটা করলে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। 6 3 18, 180। 30% পেয়েছে 600-র মধ্যে, মানে ও কত পেয়েছে? 180 পেয়েছে। এটাও আমরা শিখেছি করতে। আচ্ছা, এবার সাপোজ ধরো এরকম কোশ্চেন দিয়েছে যে ধরো ও 500 পেয়েছে 600-র মধ্যে আউট অফ 600, তাহলে কত পার্সেন্ট পেয়েছে? তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়েছিল? আগে ফ্র্যাকশনটা বের করতে হয়েছিল। তাহলে আমরা এটা কিভাবে লিখি? 500 পেয়েছে 600-র মধ্যে, তাহলে 500/600, এটা ফ্র্যাকশন হলো। এবার ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে বের করতে গেলে মাল্টিপ্লাই বাই 100, তাহলে এটা কাটো, এটা কাটো, আর তারপরে যা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার। এটা আমরা শিখেছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এরকম ছিল যে কোশ্চেন ছিল এরকম যে ফাইন্ড দ্য নাম্বার হুজ এত পার্সেন্ট ইজ এত, মানে হুজ ধরো 10% ইজ 25, তাহলে এখানে নাম্বারটা আননোন ছিল, তাহলে ওই নাম্বারটাকে এক্স ধরে নিয়েছিলাম, তো এক্স এর 10% বের করলে 25 হবে। এর মানে এক্স এর 10% মানে এক্স ইন্টু 10%, এটা করলে 25 দিবে। তাহলে এক্স এক্স ইন্টু 10% মানে 10/100 করলে 25 দিবে। এখান থেকে এক্স এর নাম্বারটা পেয়ে যেতাম। মনে পড়ছে? এই ধরনের কোশ্চেনগুলো আমরা করেছি। হ্যাঁ গুড। এবার আরেক ধরনের কোশ্চেন করেছিলাম, এখানে তো বলছে ফাইন্ড দ্য নাম্বার হুজ এত পার্সেন্ট ইজ এত, কিন্তু তারপরে যে কোশ্চেনটা করেছিলাম ওখানে বলেছিল যে ফাইন্ড দ্য নাম্বার হুইচ ইজ, এভাবে ছিল। 25 কিভাবে হলো? না না, দেখো বলছে ফাইন্ড দ্য নাম্বার হুজ 10% ইজ 25 না, তো ওই নাম্বারটা যদি এক্স হয় তাহলে এর 10% বের করলে যেটা অ্যান্সার আসবে সেটা 25 বলে দিয়েছে কোশ্চেনে। তাহলে এর 10% ইজ ইকুয়াল টু 25 করলাম, এখান থেকে এক্স এর মানটা বের করবো। ও তারপরে বলছিল এরকম কোশ্চেন ছিল যে ফাইন্ড দ্য নাম্বার হুইচ ইজ, আগেরটার আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, হুইচ ইজ এরকম ছিল যে 10% মোর দেন ধরো 70 বা 80। তাই এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটার মধ্যে ডিফারেন্স আছে কি নেই?
এখানে নাম্বার বের করেছে যার 10% বের করতে হবে, আর এখানে নাম্বারটা বের করতে হবে যেটা 70 থেকে 10% বেশি। তাহলে এখানে ধরি নাম্বারটা ধরো এক্স ধরে নাও, তাহলে এই যে এক্সটা হবে এটা 10% বেশি 70 থেকে, বেশি মানে 70 প্লাস করব, আর এটা লেস বললে 70 মাইনাস করতাম। এবার 10% বেশি বলছে, তাহলে 10% কার 10%? 70-এরই 10%, তাহলে 70 × 10/100, তাহলে এটা কাটো, আর এটা কাটো, তাহলে 77 হবে অ্যান্সার। তো এইভাবে করে এটা আমরা করেছিলাম, আর এখানে যেটা বলেছিল সেটা এইভাবে করে করেছিলাম। তো এই কয়েকটা ধরনের অঙ্ক আমরা করেছি। এরপরে এই যে পার্সেন্টেজগুলো আমরা শিখলাম, তো এর অ্যাপ্লিকেশনগুলো করব এখন। অ্যাপ্লিকেশন মানে ওয়ার্ড প্রবলেমগুলো যেগুলো আছে সেগুলো করব। তো তোমরা চলে যাও পেজ নাম্বার 114-এ, 8.3-তে দেখো। 8.1টা তো হয়নি। হ্যাঁ, ওটা রেশিও প্রপোর্শন আছে, আমরা এখন পার্সেন্টেজটা করছি না, তো এই রিলেটেড সবগুলো করে নিই। সেরেছো, মানে ওটা একটা অন্য টপিক, তো আগে পার্সেন্টেজটাই করে নিই। এখানে 1 নম্বর কোশ্চেনটা পড়ো দুজনই। পেজ নাম্বার 114-এ। বললাম। হুম, তো হ্যাঁ বললাম। হ্যাঁ, তো কি বলছে যে এ স্কুল হ্যাজ এ 400 স্টুডেন্ট, মানে স্কুলে টোটাল কতগুলো স্টুডেন্ট আছে? 400। 400 টোটাল স্টুডেন্ট আছে। বলছে 60% অফ দেম প্লে এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে কার 60% বের করতে হবে? 400 এর। 400-এর। তাহলে ওরা কি করে? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করে। তাহলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কতগুলো প্লে করে ওটা যদি আমি বের করতে হয়, তাহলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করে 400-এর কত পার্সেন্ট? 60। 60%। তাহলে 60% অফ 400, তাহলে মাল্টিপ্লাই করে দেবো। হুম। তাহলে এটা বের করলে কত হবে? 60%কে তুললে 100 দিয়ে ডিভাইড, তাহলে দুটা জিরো কাটো, আর 4 × 60 মানে 4 6 = 24, 240 240। জন, 240। এর মানে 240 জন আছে যারা কি করে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায়, প্লে করে, ঠিক আছে? তো বলছে হাউ মেনি স্টুডেন্টস অ্যাট দ্য স্কুল প্লে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাহলে এটাই অ্যান্সার হবে এতগুলোই। দেয়ারফর নাম্বার অফ স্টুডেন্টস প্লেয়িং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ ইকুয়াল টু, ইনস্ট্রুমেন্ট ইজ ইকুয়াল টু 240, এটাই চেয়েছে, এটা ইজি ছিল অ্যান্সার। ওকে, এটা বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তো এবার এটা করে নাও, তারপরে 2 নম্বরটা পড়ো তাড়াতাড়ি। এখানে এটা লিখতে পারো মানে উপরে ভালো করে, যে টোটাল স্টুডেন্ট এইভাবে করে। তারপরে এখানে লিখতে পারো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট হু প্লে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা হয়ে গেছে। তারপরে পিৎজা খাও, পিৎজা 2 নম্বরের কোশ্চেনটাতে কি বলছে? এ পিৎজা হ্যাজ 12 স্লাইসেস, মানে একটা পিৎজাতে কটা স্লাইস আছে? 12টা। 12টা স্লাইস আছে। এবার এর 25% হচ্ছে খেয়ে নেওয়া হয়েছে, তা 12টা স্লাইসের মধ্যে 25% খেয়ে নেওয়া হয়েছে। তো বলছে হাউ মেনি স্লাইসেস আর লেফট, তাহলে কি করতে হবে?
আগে কতগুলো খেয়ে নেওয়া হয়েছে ওটা বের করো, তাই না? হ্যাঁ সো slices বা নাম্বার অফ slices that has been eaten, এভাবে করে লিখো, নাম্বার অফ slices যতগুলো খেয়ে নেওয়া হয়েছে ওটা কত খেয়ে নেওয়া হয়েছে? 25%। তো কার 25%? 12 25%। তাহলে 25% বের করো, 12 কত হচ্ছে? কত? 3 হ্যাঁ হুম, 4 3 দা 12, ইয়েস। তাহলে তিনটা বলছে খেয়ে নেওয়া হয়েছে, তো এটা অ্যান্সার হবে কি? না না। 12 থেকে 3 কেমন হ্যাঁ, তোমাকে বলছে কতগুলো বেঁচে আছে, তাহলে নাম্বার অফ স্লাইসেস লেফট, নাম্বার অফ স্লাইসেস লেফট ইকুয়াল টু টোটাল হচ্ছে 12টা ছিল, তিনটা খেয়ে নিয়েছো, তাহলে বেঁচে আছে কটা? 9 9টা তাহলে 9টা অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা করে নাও, তারপরে 3 নাম্বারটা পড়ো। পড়া হলে বলবে। বলছে একটা খেলনা গাড়ি আছে, এ টয় কার, যার দাম হচ্ছে 340 টাকা, ঠিক আছে? মানে নর্মালি 340 টাকা দাম খেলনা গাড়িটার, বাট ডিউরিং এ সেল দ্য প্রাইস ইজ রেডিউসড বাই 15%। বলছে 15% দাম কমে গেছে সেলের সময়। তো বলছে হোয়াট ইজ দ্য সেল প্রাইস অফ দ্য ভিডিও, হ্যাঁ, হোয়াট ইজ দ্য সেল প্রাইস অফ দ্য ভিডিও গেম, ভিডিও গেম কেন বলেছে? এ টয় কার, মানে টয় কারটারই আর কি অ্যাকচুয়ালি বের করতে বলেছে। তাহলে কি করবে, এটা ইজি আছে না? তো কস্ট কত, আগে কস্ট কত ছিল, ইনিশিয়াল কস্ট? 340 340 তাহলে ইনিশিয়াল কস্ট হচ্ছে তোমার 340 রুপিস। এবার কি হয়েছে, 15% দাম কমে গেছে, তাহলে প্রাইস রেডিউসড কত টাকা কমেছে ওটা বের করি। প্রাইস reduce রিডিউসড কত? 15 15%। কার 15%? 340 টাকার 15%, হ্যাঁ তাহলে 15%। এটা যদি বের করো কত হবে? 5 দিয়ে 17 কাটো, 0 0 কেটে দাও, তাহলে 2 দিয়ে 17, 51 হচ্ছে। হুম মানে 51 টাকা কি হয়েছে, কমে গেছে দাম। তাহলে হোয়াট ইজ দ্য সেল প্রাইস, তাহলে সেল প্রাইস কত হবে, তাহলে দেয়ার ফর সেল প্রাইস 340 টাকা ছিল, 51 টাকা দাম কমে গেছে, তাহলে কত হবে? 10 থেকে 1 গেলে 9, 3, 13 থেকে 5 গেলে 8, 2 289। তাহলে নিউ সেল প্রাইস হচ্ছে কত, 289 টাকায় পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এটা করে নাও, করে 4 নাম্বারটা পড়ো। কাটাকাটি কিভাবে করলেন? কাটাকাটি আমি 5 দিয়ে কাটলাম আগে, 5 3 যা 15, আর 5 20 যা 0 0 কেটে দিলাম, 2 আর 17 দিয়ে কাটলাম 34, 17 ইন্টু 3 করলে 51। ও হ্যাঁ বুঝলাম। হ্যাঁ,
হয়ে গেছে। হয়ে গেছে? ওকে, তারপরে হচ্ছে তোমার 4 নাম্বারটা পড়ো। বলছে ইন এ ক্লাস অফ 30 স্টুডেন্টস, তো 30 টোটাল স্টুডেন্ট কত ক্লাসে? 30 তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইকুয়াল টু 30। এবার কি বলছে যে 40% অফ দ্য স্টুডেন্টস আর গার্লস, মানে 30 জনের মধ্যে 40% গার্লস, তাহলে নাম্বার অফ গার্লস কত হবে? 12 বের করতে হবে নাম্বার অফ গার্লস, নাম্বার অফ গার্লস ইজ ইকুয়াল টু 30 এর কত পার্সেন্ট? 40%, মানে 40/100। তাহলে 0 0 কাটলো, 12 জন এর মানে গার্ল আছে। তো হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য ক্লাস, তাহলে বয়েজ কত হবে? 18 তারপরে বয়েজ হবে 30 থেকে 12 বাদ দিলে, তাহলে 18 জন। অ্যান্সার এটাই। মানে এগুলো তুলনামূলক ইজি আছে, তাই না? তুমি যদি পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে শিখে যাও, তো এগুলো একটু বুঝতে শিখলেই পারবে করতে। তারপরে কোশ্চেনটা পড়বে। এটা আবার কিভাবে করবে? পড়লে দেখো আমি বলছি, বলছে জেলিফিশ আর অ্যাবাউট 95% ওয়াটার। মানে কি, মানে হচ্ছে যে 95% ওর মধ্যে জলই আছে জেলিফিশে। এবার বলছে ইফ এ জেলিফিশ ওয়েজ 120 গ্রাম, বলছে যদি টোটাল 120 গ্রাম ওয়েজ হয়, তাহলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন ইটস বডি। তাহলে 120 গ্রামের মধ্যে 90% তো কি জল না, 95%। তাহলে 120 95% বের করো, যত গ্রাম হবে অত গ্রাম জলই আছে। তাহলে ও তাহলে ফিশ ওয়েজ কত, ওয়েট অফ দ্য ফিশ এইভাবে করে বের করো। হচ্ছে 120 গ্রাম, এটা হচ্ছে ওয়েট বলে দিয়েছে। এর বলছে 95% হচ্ছে ওয়াটার, তাহলে ওয়াটার পার্সেন্টেজ কত? 95%। তাহলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার, তাহলে অ্যামাউন্ট অফ ওয়াটার কত হবে? দেয়ার ফর 114 120-র 95% বের করতে হবে। তাহলে 95/100, ওটা হয়ে আছে জানি। একটা জিরো একটা জিরো কাটলাম, 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলাম 2, আর 2 দিয়ে কাটলাম 6। তাহলে 19 ইন্টু 6 করো, কত হচ্ছে? 114 না? 114 তাহলে 114 লিখলে হবে অ্যান্সার কি, না গ্রামে লিখতে হবে? গ্রাম। তাহলে 114 গ্রাম। তাহলে অ্যামাউন্ট অফ ওয়াটার হচ্ছে 114 গ্রাম, শুধু জলই আছে মানে জেলিফিশটার মধ্যে, 120 গ্রামের জেলিফিশ। ক্লিয়ার? তারপরেরটা দেখো, এগুলো তো ইজি আছে। an adult human has 32 teeth, 8 of them are incisors. What is the percentage of incisors? তাহলে করতে পারবে না, 8/32 into 100। হ্যাঁ
তাহলে এটা করবে। 7 নাম্বারটা দেখো, বলছে এ ফ্যামিলি স্পেন্ড 60% অফ দেয়ার মান্থলি বাজেট অন গ্রসারিজ। 16% হচ্ছে গ্রসারিজে খরচা করে। ইফ দেয়ার মান্থলি বাজেট ইজ 30,000, হাউ মাচ ডু দে স্পেন্ড অন গ্রসারি? তাহলে কি 30,000 এর 16% বের করতে হবে, ওটাই অ্যান্সার। পারবে না করতে? হ্যাঁ পারবো। তো এটা করে নিবে। তারপরে 8 নাম্বারটা দেখো, আচ্ছা এটাও পারবো। এ টেস্ট হ্যাজ 60 কোশ্চেন্স, 60টা কোশ্চেন আছে। একজন স্টুডেন্ট হচ্ছে অ্যান্সার্স 80% অফ দ্য কোশ্চেন্স কারেক্টলি। তা হাউ মেনি কোশ্চেন্স ডিড দ্য স্টুডেন্ট অ্যান্সার? তাহলে 60-র 80% বের করতে হবে, যা আসবে। হ্যাঁ 9 নাম্বারটা পড়ো। 30% 30%. of cooking vessels sold in a shop were pressure cookers. 150 pressure cookers sold. Find the total number of cooking vessels sold. না, এটা ওরকম না, 150 30% নয়, এটা অন্য জিনিস। কোশ্চেনটা পড়ো ভালো করে। 9 নাম্বারটা আমি করে দিচ্ছি, এটা পড়ো আর একবার ভালো করে পড়ো কোশ্চেনটা। পড়ে আমাকে বুঝাও এটা কি বলেছে। বলছে টোটাল যতগুলো মানে ভেসেলস বিক্রি করা হয়েছিল তার 30% যদি বের করো তাহলে ওটা হচ্ছে 150টা হবে, এটা বলেছে, তাই না? মানে 30% ইজ ইকুয়াল টু 150 বলেছে এখানে, দেখো হ্যাঁ ওটাই বলেছে। এটা বোঝা গেছে কি 30% ইজ ইকুয়াল টু 150 বলেছে? দুজনকে বোঝা গেছে? না দেখো আমি বলছি, দেখো 30% অফ কুকিং ভেসেলস সোল্ড ইন এ শপ ওয়ার প্রেশার কুকার, মানে কি বলছে 30% যে আছে এগুলো কি প্রেশার কুকার। হ্যাঁ আর আবার কি বলছে 150 প্রেসার কুকার সোল্ড, মানে এই যে প্রেসার কুকার এটা কত 150টা, এর মানে 30% ইজ ইকুয়াল টু 150 না? ও হ্যাঁ 30% মানে 150 বলে দিয়েছে। তাহলে তোমাকে টোটাল কতগুলো কুকিং ভেসেল বিক্রি করা হয়েছিল বের করতে হবে। তাহলে ধরো লেট আস কনসিডার বা লেট টোটাল কুকিং ভেসেলস ইজ ইকুয়াল টু, ধরে নাও এক্স, এক্স ধরে নিতে পারো, বা টোটাল নাম্বার, লেট টোটাল নাম্বার অফ কুকিং ভেসেল, যেভাবে করে লেট টোটাল নাম্বার অফ কুকিং ভেসেলস সোল্ড ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্সটা টোটাল কুকিং ভেসেলস মানে বলে দিয়েছে, এটা ধরে নিলাম। তাহলে এর মানে কি এক্সের অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্সের যদি আমি 30% বের করি তাহলে কত দিবে? 150 দিবে না? হ্যাঁ তাহলে এক্সের 30% বের করলে 150 দিবে। এই লাইনটা যদি বুঝে যাও তাহলে কোশ্চেনটা অ্যান্সারটা হয়ে যাবে। বুঝছি। মুজাসসাম বুঝেছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার বের করো এক্সটা কত হচ্ছে। এখানে কি টোটাল নাম্বারের 30% বার করতে বলছে? হ্যাঁ ওটাই বলেছে না, 30%
পড়ো কোশ্চেনটা দেখো 30% অফ কুকিং ভেসেলস সোল্ড, মানে টোটাল যতগুলো কুকিং ভেসেল সোল্ড করা হয়েছিল তার 30% হচ্ছে প্রেসার কুকার। ওটাই তো বলেছে। ও পড়ো পড়ো কোশ্চেনটা পড়ো, না হলে না বুঝতে পারলে। 30% অফ কুকিং ভেসেলস না, কাদের কুকিং ভেসেলসের 30% হচ্ছে প্রেসার কুকার। তাহলে কুকিং ভেসেলস টোটাল তো আমি ধরে নিলাম এক্স, এর 30% প্রেসার কুকার, আর প্রেসার কুকার কত 150, তাহলে এটা ইকুয়াল টু 150 হবে। হুম তাহলে এবার বের করো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, মানে এক্স ইন 30% মানে 30/100 ইজ ইকুয়াল টু 150। আমি এক্সটা একদিকে রাখি, বাকিগুলো অন্য দিকে নিয়ে যায়, তাহলে 150, 100টা উপরে যাবে আর 30টা নিচে 30টা আসবে। নিচে। তাহলে 0 আর 0 কাটো, 3 দিয়ে কাটো, 3 5 15, তাহলে 500 হলো না। তাহলে টোটাল নাম্বার অফ কুকিং ভেসেল দ্যাট had been sold is equal to 500, এটাই অ্যান্সার। বোঝা গেছে তো এটা? এটা করে নাও। তারপরে 10 নাম্বারটা পড়বে, এটা হয়ে গেলে। হয়ে গেলে বলবে, হ্যাঁ। হয়ে গেছে কোনি, হয়ে গেছে। তো 10 নাম্বারটা পড়ো আর বলো হবে কি না। দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজড ফ্রম এতো টু এতো ইন 10 ইয়ার্স, মানে 10 বছরে পপুলেশন বেড়েছে আর কি। তাহলে ফাইন্ড দ্য ইনক্রিজ পার্সেন্ট। তো এটা আমি করে দিচ্ছি, এটা বুঝো, বুঝতে হবে, ঠিক আছে। দেখো এরকম যদি চেঞ্জ হয় কোথাও, মানে ইনক্রিজ হতে পারে বা ডিক্রিজ হতে পারে, ধরো সাপোজ ধরো কোনো একটা ভ্যালু থেকে চেঞ্জ হয়ে একটা ভ্যালু ভি থেকে বা V1 থেকে চেঞ্জ হয়ে V2 হলো ভ্যালুটা, তাই না? তাহলে চেঞ্জ কত হলো, দুটো ডিফারেন্স নিতে হবে, V1 ডিফারেন্স V2, এটা চেঞ্জ হলো, তাই না? যে কোনো ভ্যালু হতে পারে, এটা শুধু এই কোশ্চেনটার জন্য আমি বলছি না, ইন জেনারেল যে কোনো যা কিছু হতে পারে, হাইট বেড়ে গেল কারো, বা কারো বয়স বেড়ে যাচ্ছে, মানে কিছু যা কিছু হোক, মানে চেঞ্জটা আমার V1 ডিফারেন্স V2 হবে, তাই না? ডিফারেন্স লিখেছি মানে যেটা বড় সেটাকে আগে লিখবো। এবার পার্সেন্টেজ যদি বের করতে বলে আমাকে, পার্সেন্টেজ বের করতে বলে পার্সেন্টেজ চেঞ্জ কত, তাহলে আমাকে যেটা করতে হয় চেঞ্জ লিখবো উপরে, মানে কতটা চেঞ্জ হয়েছে, আর ইনিশিয়াল ভ্যালুটা লিখবো এখান নিচে, ইনিশিয়াল ভ্যালু কত ছিল। তাহলে একটা ফ্র্যাকশন পেলাম, এটাকে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে পার্সেন্টেজ চেঞ্জ। তাহলে এখানে যদি আমি বের করতে হয়, তাহলে চেঞ্জটা কত, V1 ডিফারেন্স V2, আর ইনিশিয়াল ভ্যালু কত ছিল V1, আর ইনটু 100 করে দেবো। এবার এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে পার্সেন্টেজ চেঞ্জ। বোঝা গেছে? তো এটা তোমরা এমনি বক্স করে লিখে রাখতে পারো, তাহলে এই কোশ্চেনটা করবো তো বুঝতে পারবে। লিখে নাও এটা আগে।
মুজাসসাম হয়ে গেলে বলবে, হ্যাঁ। হয়ে গেছে। ওকে, তো এবার আমি 10 নাম্বারটা, এবার 10 নাম্বারটা পড়ো তো। তাহলে পপুলেশন ইনক্রিজ হয়েছে, তো তাহলে পপুলেশন চেঞ্জ কত হয়েছে ওটা বের করব। তাহলে ইনক্রিজ ইন পপুলেশন আমি বের করছি। ইনক্রিজ ইন পপুলেশন মানে কতটা চেঞ্জ, ওটাই তো অ্যাকচুয়ালি। তাহলে এটা বের করার জন্য কি করব, V2 মাইনাস V1 করব, বড়টা থেকে ছোটটা বাদ। তাহলে 150575 মাইনাস করব 120460। এটা ইনক্রিজ ইন পপুলেশন না, দেখো তো। এটা মাইনাস করলে কত হচ্ছে, 5 থেকে 0 গেলে 5, 7 থেকে 6 গেলে 1, 5 থেকে 4 গেলে 1, 0 থেকে 0 গেলে 0, আর এখানে 5 থেকে 2 গেলে 3, আর 1 থেকে 1 গেলে 0, মানে 30,115 জন বেড়েছে হ্যাঁ 10 বছরে। তো বলছে পার্সেন্টেজ ইনক্রিজ যদি বের করতে হয় তাহলে ফর্মুলাটা কি, পার্সেন্টেজ যদি বের করতে হয় চেঞ্জ মানে এটা তাহলে চেঞ্জ মানে 3,000, এই 30,000, এটা 30,115। হ্যাঁ আর নিচে লিখবো ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল কত ছিল, 1 5 1,20,000। না না, 15 তো ওটা পরের ভ্যালুটা, লাস্টের ভ্যালুটা। ইনিশিয়াল মানে শুরুতে যেটা ছিল। হ্যাঁ হ্যাঁ তাহলে ও হ্যাঁ 1,20,000 যেটা আছে ওটা না, ইন্টু 100। আর এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এবার এটা যেটা আসবে সেটা পার্সেন্টেজে আসবে, তো এটা পার্সেন্টেজ ইনক্রিজ হবে। এবার 0 0 একটা কাটো, ওকে। তারপরে কাটবে আরো, 2 দিয়ে কাটো, 2 5 10, এখানে 2 দিয়ে কাটো, 2 6 12, 0, 2 2 4, 2 3 6, এটা হলো। এবার দেখো, আর মনে হয় এটা 6,000, তো 6,000 আর এখানে 30,000 আছে, তো 5 দিয়ে গুণ করলে এটা কেটে যাবে, পুরো জিনিসটা 5 দিয়ে কেটে যাবে। দেখো 5 3 যা 15, 5 2 যা 10, আর 1 11, তাহলে 1 হলো 500, আর এটা 5 6 যা 30, তাই না? মানে এই পুরো জিনিসটাকে 5-এর টেবিল পড়লে হয়ে যাচ্ছে। এটা বোঝা গেছে কাটাকাটিটা? না দেখো এমনি এটা বুঝতে পারবে, এটা ক হাজার আছে, 6,000 না, হ্যাঁ আর এখানে 30,000 আছে, তাহলে 6 5 30 না, আর এখানে 23 হ্যাঁ 5 115, মানে 6,023 কে 5 দিয়ে গুণ করলে 30,115 আসবে। তাহলে আমি এটা অ্যাপ্রক্সিমেট গেলাম আর কি, যে 6,000 আছে, এখানে 30,000 আছে, তাহলে 6 5 যা 30 হয়। এবার আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন 5 দিয়ে গুণ করে দেখলাম যে এটাকে 5 দিয়ে গুণ করলে এটা আসছে কি, তো আমি দেখলাম হ্যাঁ আসছে, তো কাটাকাটি করে দিলাম ডাইরেক্ট 5 দিয়ে। তো কত হচ্ছে তাহলে, 5 আর 5, 25%। এর মানে 25% পপুলেশন ইনক্রিজ হয়েছে গত 10 বছরে। তাহলে এগুলোকে এইভাবে করে করতে হয়। ইজ ইট ক্লিয়ার? ওকে, এটা করে নাও, তারপরে 11 নম্বরটা পড়বে। হয়ে গেছে। 11 নম্বরটা পড়ো।
বলছে একটা টাউনে এতগুলো লোক আছে, মানে যারা হচ্ছে কারে কমিউটিং করে, মানে যাওয়া আসা করে, আর 12%, 12/1/2% of them switch to public transport. What will be the reduction in the number of cars on the roads? তাহলে এটা করা যাবে না? দেখো হবে কি হবে না 11 নম্বরটা। হবে। মুজাসসাম হবে? হ্যাঁ, হয়ে যাবে। কি করতে হবে? যে যতগুলো আমি বলে দিচ্ছি কি করতে হবে, খালি তারপর নিজেরাই করবে। 13, 6, 5, 6, 8, তাহলে এতগুলো টোটাল লোক আছে যারা নিজের কার ইউজ করে। এবার বলছে এর 12/1/2% বের করবে। তো ওরা কি করছে, পাবলিক ট্রান্সপোর্টে মানে বাসে যাতায়াত করছে এরপর থেকে, ঠিক আছে? তো বলছে কতগুলো কার রিডিউস হবে, তাহলে এই নাম্বারটা যা আসবে সেইটা কমে যাবে, মানে এতগুলো কার রিডিউস হবে, তাহলে সেটাই অ্যান্সার। হ্যাঁ। মানে এই জিনিসটা 12/1/2% বের করলে অ্যান্সার হয়ে যাবে, কিন্তু এটা মিক্সডে আছে তো ওটা ইম্প্রপারে করে করবে। আর এটা আমরা এর আগের এক্সারসাইজে করেছি কিভাবে করতে হয়। কি এটা এভাবে করতে হবে নাকি? 12/1/2% of 13568। ইয়েস ইয়েস, ওটাই ওটাই বের করতে হবে, কিন্তু ওই ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করবে, ওটাই বলছি। এটা করে নিবে, হ্যাঁ। 12 নাম্বারটা পড়ো। In a park, 54% of the trees are গুলমোহর trees বলে, তোমাদের গাছগুলো। If there are 27 গুলমোহর trees, find the total number of trees. তাহলে এটা করা যাবে কিনা? এরকম একটা কোশ্চেন করলাম, কোনটা? 12 হ্যাঁ 12 নাম্বারটার মতো। in a park। মানে এখানে টোটাল নাম্বার অফ ট্রিজটা জানা নেই, তাই হ্যাঁ, না? তো টোটালটা যদি এক্স ধরে নাও, তো এক্স এর 54% যদি বের করো তাহলে ওটা কতগুলো হবে? পারবো তাহলে। তাহলে এক্স এর 54% বের করলে 27 হবে, তাহলে এক্সটা এখান থেকে পারবে না বের করতে? হ্যাঁ। বুঝেছাম? হ্যাঁ। তো এটা করবে, হ্যাঁ। মানে এখানে যেটা করবে, টোটাল নাম্বার অফ ট্রিজ বি এক্স, এর 12%, না 54%, তাহলে 54% অফ এক্স ইজ ইকুয়াল টু বলে দিয়েছে ওটা 27। তো এখান থেকে এক্সটা বের করবে, ওটাই অ্যান্সার। আচ্ছা। তারপরেরটা দেখো। In a cricket league, Royal Tigers team won 80 out of 120 ম্যাচেস। 120টা ম্যাচের মধ্যে 80টা ওরা জিতেছে। আর সুপার চ্যাম্পিয়ন্স যে টিমটা আছে ওটা 100টা ম্যাচের মধ্যে 70টা জিতেছে। তাহলে এটা কোন পারবো। কোন টিমটা বেশি সাকসেসফুল? তাহলে পার্সেন্টেজটা বের করবে, হ্যাঁ, দুইটারই। দুটারই পার্সেন্টেজ বের করবে, যেটার পার্সেন্টেজ বেশি হবে সে বেশি সাকসেসফুল। হ্যাঁ, এটা পারবো। হ্যাঁ হ্যাঁ, পারবে, পারবো। পারবে। আউট অফ মানে এটা মার্কসের বললাম না, এতর মধ্যে এত পেলে যেগুলো ওইভাবে করে 100 করতে হবে না? মাল্টিপ্লাই বাই 100 পার্সেন্টেজ বের করার জন্য। হ্যাঁ। তাহলে এটা করবে। আচ্ছা। 14 নম্বরটা দেখো।
মানে এটা শেষ হয়ে গেলে তারপরে আমরা এখন যেটা পড়বো রেশিও এন্ড প্রপোর্শনটা শুরু করব, রেশিওটা মানে 8.1 এর গুলো করব। এটা কি করবো 60/75 into 100? দেখো a car traveling at a speed 60 কিলোমিটার পার আওয়ার and accelerates to 75, মানে 60 থেকে 75 এ ও বাড়িয়েছে স্পিডটাকে অ্যাসেলারেশন করে। তো ফাইন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, তাহলে এরকম পার্সেন্টেজ যদি বের করতে বলে তাহলে ডিফারেন্স চেঞ্জটা বের করতে হয়, নিচে ইনিশিয়াল ভ্যালু দিতে হয়, ইন্টু 100 করতে হয়। ওটা হ্যাঁ, যেটা লিখলে ফর্মুলাটা। তো এখানে ইনক্রিজ ইন স্পিড কত? 15. 75 মাইনাস 60, তাহলে 15 কিলোমিটার পার আওয়ার এত স্পিড হচ্ছে ইনক্রিজ হয়েছে। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ যদি বের করতে হয় তাহলে চেঞ্জটা উপরে লিখবো মানে 15 উপরে, আর নিচে কত লিখবো ইনিশিয়াল ভ্যালু মানে কত? 60. 60, তাই না? বোঝা গেছে কি? হ্যাঁ। ইন্টু 100. 100 কেন? কারণ পার্সেন্টেজ বের করতে যাচ্ছ। তাহলে 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 25. 2 দিয়ে কাটো, তাহলে 25% ও স্পিডটা ইনক্রিজ করেছে। অ্যান্সার ওটাই। তারপরেরটা দেখো, এটা তো 9320 into 125/100. না ওরকম না, ভালো করে কোশ্চেনটা পড়ো। বলছে এ শপিং মল হ্যাড 9320 ভিজিটার্স অন স্যাটারডে, মানে স্যাটারডেতে 9320 জন গিয়েছিল শপিং মলে। এবার এই যে 9320 গেছে, তো হুইচ ওয়াজ 125% মোর দেন 125% অফ দ্য নাম্বার অন ফ্রাইডে, মানে ফ্রাইডেতে যতজন গিয়েছিল তার 125% বের করতে হবে, ওটা 9320 হবে। এর মানে ফ্রাইডেতে যতজন গিয়েছিল ওটা জানা আছে কি? X. হ্যাঁ, তো ওটা ওটা জানা নেই, তো ওটা ধরে নেবো এক্স। তো ওটার 125% বের করতে হবে, যেটা অ্যান্সার আসবে সেটা 9320 হবে। তাহলে আসলে করতে কি হবে? সো লেট আস কনসিডার দ্য নাম্বার অফ ভিজিটার্স অন ফ্রাইডে ইজ ইকুয়াল টু এক্স। Let the number of visitors on Friday is equal to x. এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন কি? অ্যাকর্ডিং টু কোশ্চেন x এর কত পার্সেন্ট বের করব? 125. তাহলে 125%। এটা বের করলে কত অ্যান্সার আসবে? 9320. তাহলে এটা ইজ ইকুয়াল টু 9320 করব। এবার তাহলে x এর 125% মানে কি 125 ডিভাইডেড বাই 100, হ্যাঁ। পার্সেন্টেজটা তুলে দিলে তো 9320 হলো। তাহলে x ইজ ইকুয়াল টু হবে 9320 ইন্টু 100 ডিভাইডেড বাই 125। তো 5 দিয়ে কাটবেই কাটবে, হ্যাঁ। 5 জনে 10, 5 জনে 25, আবার 5 দিয়ে কাটবে, আবার 5 দিয়ে কেটে যাবে, এটা লাস্টে 0 আছে মানে 5 দিয়ে কাটবে। এটা হলো, গুণ করে দাও, 4 4 16,
4 6 যা 24 25 4 8 যা 32 32 34 7 4 5 6 তাহলে এতগুলো তোমার অ্যান্সার হবে। therefore number of visitors on Friday is equal to এতো অ্যান্সার। এটা ক্লিয়ার হয়েছে? গুড। তো এটা 8.3 আমাদের অ্যাপ্লিকেশন অফ পার্সেন্টেজ হয়ে গেল। এবার আমি তোমাদের, এখন কটা বাজে? 11:22। আমি তোমাদের 5 মিনিট ব্রেক দিচ্ছি, যদি জল টল খাওয়ার হয় খেয়ে নাও, একটু ঘুরে নাও, তারপরে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন শুরু করব। ঠিক আছে।